সকাল থেকে উত্তপ্ত চলছে কক্সবাজার ৬ নং গাড়ির যে ৪ রাস্তার মাথা, সেই রাস্তার মাথায়। এবং কিছুক্ষণ আগে আমরা যে দৃশ্য দেখতে পেয়েছি, এখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল এবং সেনাবাহিনীর সাধারণ যান এসেছিল, সেগুলো ইতিমধ্যে চলে গেছে। এবং যেটি মেসেজ সেটি হচ্ছে কক্সবাজারের যে উচ্ছেদ আতঙ্ক এবং পেশকার পাড়া থেকে শুরু করে নুনিয়ারচড়া পর্যন্ত যে উচ্ছেদ আতঙ্ক করা হয়েছিল বিএডব্লিউটি এর কর্তৃপক্ষ থেকে, সেই উচ্ছেদ আতঙ্ক কারণে কিন্তু ইতিমধ্যে এই সমস্যা সৃষ্টি হয়েছে। এবং আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন এখানে হাজারো জনতা তারা কিন্তু তাদের উচ্ছেদ আতঙ্ককে উচ্ছেদ ঠেকাতে ইতিমধ্যে এখানে সেনাবাহিনী, র্যাব, পুলিশ মোতায়েন করা হয়েছিল। এবং সেই র্যাব, পুলিশ, সেনাবাহিনী পর্যন্ত কিছুক্ষণ আগে চলে গেছে, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন। এবং এই মুহূর্তে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি। এবং যে কক্সবাজারের ৬ নং গাড়ি অর্থাৎ যে গুণগাছতলা, সেই গুণগাছতলার মাথা কিন্তু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন উত্তপ্ত পরিস্থিতি। কিছুক্ষণ আগে এখানে টায়ার জ্বালিয়ে তারা কিন্তু বিক্ষোভ করেছিল এবং সড়ক অবরোধ করেছে। এই এখনও পর্যন্ত সেই সড়ক অবরোধ চলছে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন যে হাজারো মানুষ কিন্তু তারা এই সড়ক অবরোধ করছেন এবং তাদের ভিটামাটি যাতে না হারায় এবং তারা যে উচ্ছেদ আতঙ্ক, সেই উচ্ছেদ আতঙ্ক ঠেকাতে, অর্থাৎ উচ্ছেদ ঠেকাতে কিন্তু তারা এই বিক্ষোভ করছেন। এবং তাদের সবচেয়ে বড় আসলে মাথা ঠান্ডা রাখি কাজ করুন। ওনারা কেউ উত্তেজিত হবেন, কেউ উত্তেজিতমূলক কথা না বলবেন। দর্শক, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন এখানে সকাল থেকে কিন্তু টায়ার জ্বালিয়ে তারা সড়ক অবরোধ করছেন। বৃহত্তর নুনিয়াবাসী এবং পেশকারপাড়াবাসী একসাথে কিন্তু তারা এই সড়ক অবরোধ করছেন এবং তাদের যে উচ্ছেদ আতঙ্ক সেটা নিয়ে আমরা কিছুক্ষণ আগে যেটা দেখতে পেয়েছি, এখানে সেনাবাহিনী এসেছিল সাজোয়াজান নিয়ে, তাদেরকে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে কিন্তু তারা এসেছিলেন। এবং তারা এই স্থানীয়দের যে বিক্ষোভ সেটা দেখে হাজারো মানুষ তারা বিক্ষোভ দেখে কিন্তু তারা ইতিমধ্যে চলে গিয়েছেন। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন এখানে টায়ার জ্বালিয়ে এবং বাস জ্বালিয়ে তারা কিন্তু উত্তপ্ত, তারা সড়ক অবরোধ করেছেন। এটি কিছুদিন আগে থেকে, অর্থাৎ 5 দিনের যে অভিযান শুরু করেছিলেন বিএডব্লিউটি, সেই অভিযানকে কেন্দ্র করে কিন্তু পুরো কক্সবাজার শহর জুড়ে আতঙ্ক বিরাজ করছে। এবং আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন হাজারো মানুষ কিন্তু তারা সড়ক অবরোধ করছেন এবং তাদের যে উচ্ছেদ আতঙ্ক, সেই উচ্ছেদ আতঙ্ককে কেন্দ্র করে পুরো কক্সবাজার কিন্তু কক্সবাজারবাসী কিন্তু এই মুহূর্তে আতঙ্ক রয়েছে। এবং আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন কিছুদিন আগে কিন্তু এই উচ্ছেদ অভিযান চলছিল এবং পেশকারপাড়া থেকে শুরু করে বৃহত্তর নুনিয়াছড়া পর্যন্ত যে উচ্ছেদ আতঙ্ক, সেই উচ্ছেদ আতঙ্কে সব মানুষ কিন্তু, এখানকার মানুষ এক হয়ে তারা কিন্তু আজকে সড়ক অবরোধ করছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে কি হয়েছিল আসলে। আমরা এখানে, আমাদের বাড়ি হচ্ছে এখানে 4 নম্বর গাড়ি। তো এখানে আমাদের বাইরের দেশে মানুষ এখানে বাংলাদেশে বসবাস করতে পারে, তা আমাদের দেশে এখানে মানুষ বসবাস করতে পারতেছে না। এটা আমাদের জবাব চাই। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে তারা স্থানীয়রা বলছেন যে রোহিঙ্গারা কিন্তু এদেশে লক্ষ লক্ষ রোহিঙ্গা বসবাস করছে, তাদের জায়গা দিয়েছে সরকার, কিন্তু তাদের যে ভিটামাটি সেটা তারা উচ্ছেদ করতে চাচ্ছে। সেই আতঙ্কে কিন্তু পুরো কক্সবাজার জুড়ে এই মুহূর্তে সড়ক অবরোধ চলছে। পাশাপাশি বিএডব্লিউটি এর যে কর্তৃপক্ষ, তাকে কিন্তু এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে ভুয়া মিছিল দিয়ে। আমাদের সর্বশেষ দাবি হচ্ছে যে আমরা এখানে আমাদের বাপ দাদার ভিটা বাড়ি ছেড়ে আমরা কোথাও যাবে না, এটা আমাদের সর্বশেষ দাবি। দর্শক, আমরা এখন বর্তমান নদী যেখানে আছে ওইখান থেকে আপনার 200 ফিট হচ্ছে আপনার পূর্ব দিকে। এটা এগুলো আমাদের বাপ দাদার 300 বছর আগে পূর্ববর্তী জমি, এগুলা এরা আমাদেরকে মাপজুপ না দিয়ে সরাসরি এসে উচ্ছেদ করতেছে। আমাদের কাগজপত্র হচ্ছে আপনার খতিয়ান কাগজ, আপনার RS BRS MRS সব কিছু একটা কাগজে দেখতেছে না। যদি এরা ভাঙতে হয়, হ্যাঁ আমরা সরকারের কাজে কোনো বাধা দিচ্ছি না, এসে খাল খনন করার জন্য ঠিক আছে জায়গা লাগতেছে, বা আগের খাল কোথায় ছিল
কোনখানে ছিল, এখন বর্তমানে কোথায় আছে? এখন যেখানে খাল আছে ওখান থেকে 200 ফিট হচ্ছে আপনার পূর্ব দিকে খাল, আগের খাল। এটা হচ্ছে আপনার 300 বছর আগে পূর্ব আমাদের বাপদাদার ভিটা এগুলা। দর্শক, আমরা যেমনটি শুনছিলেন যে সকাল থেকে এই সড়কগুলো অবরোধ করছে স্থানীয়রা এবং উত্তপ্ত চলছে, পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের বাহিরে এবং এখানে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেই। যারা এসেছিলেন তারা কিন্তু ইতিমধ্যে চলে গেছেন। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন এখানে হাজারো মানুষ কিন্তু তাদের ভিটাবাড়ি উচ্ছেদ আতঙ্কে কিন্তু পুরো কক্সবাজার শহর জুড়ে কিন্তু এই অবরোধ চলছে। এবং কিছুক্ষণ আগেই আমরা যে দৃশ্য দেখতে পেয়েছি সেটি হচ্ছে এখানে সেনাবাহিনী এসেছিলেন সাজুবাজার নিয়ে, তারা কিন্তু চলে গেছেন। এবং এখানে স্থানীয় বিএনপি নেতা অর্থাৎ মৎস্য বিষয়ক সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল এসেছিলেন এবং তিনি বলেছেন যে আগে তাদের পুনর্বাসন করতে হবে এবং তারপর তাদেরকে উচ্ছেদ করতে হবে, সেরকম তিনি বাসন চলে গেছেন। এবং আজকে কিছুক্ষণ আগে আমরা যে দৃশ্য দেখতে পেয়েছি সেটি হচ্ছে বিএডব্লিউটি এর যে কর্তৃপক্ষ, যিনি অফিসার, তিনি এসেছিলেন এখানে উচ্ছেদ করতে। তাকে এখান থেকে ভুয়া বলে সবাই একসাথে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং তিনিও কিন্তু এখান থেকে চলে গেছেন, সেরকম দৃশ্য আমরা দেখতে পেয়েছি। তবে এই আতঙ্ক কিন্তু আজকের না, গত 3-4 দিন ধরে আতঙ্ক রয়েছে এবং পুরো কক্সবাজার শহর জুড়ে কিন্তু আতঙ্ক বিরাজমান করছে। উত্তপ্ত পরিস্থিতি আপনারা ইতিমধ্যে দেশের জনগণকে তাদের কোনো নোটিশ না দিয়ে এখানে অবৈধ উচ্ছেদ আমরা এখানে মানি না। আমরা আগে বাকখালী নদীর সীমানা ঠিক করুন, তারপরে জনগণের সাথে বসুন। আমরা সবাই মিলেও ওই উচ্ছেদ অবৈধ যারা বাকখালী নদীর দখল করছে আমরা সেভাবে আমরা উচ্ছেদ করবো। আমরা জনগণ মিলে একসাথে গিয়ে প্রশাসনকে আমরা সহযোগিতা করব। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, আমরাও চাই নদীর প্রাণ ফিরে আসুক। নদীর প্রাণ ফিরে আসলে আমরা দেশকে আমরা সুন্দরভাবে তুলে ধরতে পারবো। এখানে অনেকের কাগজ আছে, কাগজ তারা দেখতেছে না, কাগজ দেখে তারা উচ্ছেদ করুক, অবৈধ উচ্ছেদ। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে তাদের যে কাগজ অর্থাৎ ভিটামাটির যে কাগজ, সেই কাগজ থাকার পরেই কিন্তু তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। এটা হচ্ছে স্থানীয়দের দাবি। এবং আমরা চাই একটা বৈঠকের মাধ্যমে আমরা সংঘাত চাই না, আমরা সমাধান চাই। একটা বৈঠকের মাধ্যমে আমাদের প্রতিনিধি আছে, ওনাদের সাথে বৈঠকের মাধ্যমে এটা কি করবে, আমরা রাস্তায় এসে আমরা মরে যাব, তারপরে আমাদের ভিটামাটি আমরা ছাড়বো না। একটা বৈঠকে এসে ওনারা সিদ্ধান্ত নিলে ওই সিদ্ধান্ত আমরা মাথা পেতে নেব। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে তাদের উচ্ছেদ আতঙ্কে তারা কি পরিমাণ পরিস্থিতিতে বসবাস করছেন এবং এখানে প্রায় বৃহত্তর নুনিয়ারচড়া এবং পেশকারপাড়া থেকে শুরু করে যারা বাকখালী নদীর তীরে অবস্থিত অর্থাৎ আশেপাশে যারা অবস্থিত, যাদের রেজিস্ট্রির কাগজ আছে এবং ভিটামাটির কাগজ আছে, তারা কিন্তু এই মুহূর্তে রাস্তায় নেমে এসেছে। এবং আমরা সকাল থেকে যে দৃশ্য দেখতে পেয়েছি, সকাল থেকে এই উত্তপ্ত পরিস্থিতি, এখানে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেই এবং সরকার তারা বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষ এসেছিলেন এখানে, আসার পর তারা কিন্তু চলে গেছেন এবং সেনাবাহিনী এসেছিলেন, তারাও কিন্তু চলে গেছেন এবং পুলিশ দেখেছি, আমরা র্যাব দেখেছি, তারাও কিন্তু এখান থেকে চলে গেছেন। এবং বলতে গেলে এই মুহূর্তে কিন্তু কক্সবাজারের যে সড়ক গুণগাছতলা, সেই গুণগাছতলা সড়ক কিন্তু উত্তপ্ত পরিস্থিতি এবং এই পরিস্থিতিতে কিন্তু কোনো আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ বাকখালী নদীর তীরে যে অবস্থিত, বাকখালী নদীর আশেপাশে যারা বসবাস করছে, তারা কিন্তু ইতিমধ্যে যে আতঙ্ক বিরাজমান করছে এবং কক্সবাজারের যে উচ্ছেদ আতঙ্ক কিন্তু পুরো কক্সবাজার শহর জুড়ে ছড়িয়ে পড়েছেন এবং আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন যে পুরো শহর জুড়ে কিন্তু এই আতঙ্ক বিরাজমান করছে এবং সকাল থেকে তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করছেন স্থানীয়রা এবং এখানে সড়ক অবরোধ করছেন, সেরকম দৃশ্য আমরা দেখতে পেয়েছি। সকালে যে দৃশ্য আমরা দেখতে পেয়েছি সেটি হচ্ছে সাধুবাজান এসেছিল এবং তারা কিন্তু আসার পর তাদের সাথে কথা বলেছিলেন স্থানীয়দের সাথে সেনাবাহিনী, তারা কিন্তু তাদের কথা না শুনে তারা কিন্তু চলে গেছেন, সেরকম দৃশ্য আমরা দেখতে পেয়েছি। দর্শক, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন যে কক্সবাজার যে গুণগাছতলা রয়েছে, সেই গুণগাছতলা থেকে আমরা যুক্ত হয়েছি বাংলাদেশ প্রতিদিনে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন যে এখানে হাজারো মানুষের যে সড়ক অবরোধ, সেই সড়ক অবরোধকে কেন্দ্র করে কিন্তু কিছুক্ষণ আগে বিআরডব্লিউটি এর কর্তৃপক্ষকে কিন্তু এখানে থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং বাকখালী নদীর তীরে
যে অবৈধ স্থাপনা সেগুলোকে উচ্ছেদ করার নামে যে গড়বাড়ি উচ্ছেদ করা হচ্ছে সেই গড়বাড়ি উচ্ছেদ আতঙ্ক কিন্তু পুরো কক্সবাজার জুড়ে আতঙ্ক বিরাজমান করছে। এবং কিছুদিন আগে অর্থাৎ গত কয়েকদিন আগে কিন্তু নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাকুয়াত হোসেন এখানে এসেছিলেন এবং এসে তাদের কিন্তু নির্বাহী আদেশে যে অবৈধ স্থাপনা সেগুলোকে উচ্ছেদ করতে বলা হয়েছে। এরপর থেকে কিন্তু পুরো যেগুলো বাকখালী নদীর পাশে অবস্থিত উকিলপাড়া থেকে শুরু করে যেই বেশ কয়েকটি কিন্তু উচ্ছেদ করা হয়েছিল এবং ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছিল। এরপর থেকে পুরো আতঙ্ক বিরাজমান করছে, অর্থাৎ পুরো কক্সবাজার শহর জুড়ে এবং যে নুনিয়াছড়া বৃহত্তর নুনিয়াছড়া সেই নুনিয়াছড়াবাসী এবং পেশকারপাড়াবাসী কিন্তু একসাথে মিলেমিশে আজকে যে সড়ক অবরোধ করছে সেই দৃশ্য আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন যে হাজারো মানুষ কিন্তু এখানে তাদের উচ্ছেদ আতঙ্কে কিন্তু পুরো ব্লক করে রেখেছেন এবং এখানে যে স্থানীয়রা যে তাদের বিক্ষোভ তাদের যেটা দাবি সেটা হচ্ছে তাদের কাগজ রয়েছে এবং তাদের খতিয়ান রয়েছে সেই জায়গাগুলো তারা বিনা নোটিশে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে, সেরকম কিন্তু তাদের দাবি। সকাল থেকে আমরা যে দৃশ্য দেখতে পেয়েছি সেটা হচ্ছে কিছুক্ষণ আগে থেকে সেনাবাহিনী এসেছিলেন এখানে সাজোয়াজান নিয়ে স্থানীয়দের সাথে তারা কিন্তু কথা বলেছেন এবং তাদের সাথে কথা বলে কিন্তু র্যাব পুলিশ সেনাবাহিনী কিন্তু চলে গেছেন, সেরকম আমরা দৃশ্য দেখতে পেয়েছি। তবে স্থানীয়দের যেটা দাবি সেটা হচ্ছে তাদের বিটা মাটিতে কাগজ রয়েছে এবং খতিয়ান রয়েছে, তারপরেও কিন্তু তাদের বিনা নোটিশে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে, সেটা হচ্ছে স্থানীয়দের দাবি। এই ছিল আমার কাছে কক্সবাজারের সর্বশেষ পরিস্থিতি।